এক্সাম থেকে ফিরে এসেই সন্ধ্যার সময়ই মেয়েকে একটা পিঠা বানিয়ে দিলাম। এই যে পিঠা, আর ঘুম থেকে উঠেই রান্নাবান্না বসিয়ে দিলাম। প্রথমে ডিশ সিদ্ধ বসিয়ে দিলাম। চুলা তো আর খালি রাখা যাবে না, এদিক দিয়ে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। রান্নাবান্না শুরু করে দিব এখানে। আর এক চুলায় আমি ভাতের পানিও বসিয়ে দিয়েছি। চালটাও নিয়ে নিলাম, ডালটাও নিয়ে নিলাম, যেহেতু রান্নাই করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। মেয়ের পরীক্ষার জন্য আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, অপেক্ষা করা, আর এদিকে পড়াশোনাও তো আছেই, আর রান্নাবান্না সব মিলে একটু ব্যস্ততায় কাজ করছে জানি, আর একদম সময়ই পাচ্ছি না। আজকে ভাবছি একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সকালে নাস্তার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলি রেডি করে নিচ্ছি। তরকারি রান্নায় পেঁয়াজ লাগবে, ভর্তা সব কিছুতে পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। অল্প একটু আলুর ভর্তা বানিয়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেওয়ার সময় হয়ে এসেছে। 4টা পরীক্ষা শেষ হয়েছে, এক্সামের প্রেশার মোটামুটি কমে এসেছে। দুপুরের পর থেকে একদম মানে 1:30টা থেকে যেহেতু এক্সাম, সকালবেলা ভাত ডাল ছাড়া তেমন একটা কিছু রান্না করার সময় পাই না। আগেই এক্সামের জন্য আমি আগে মাংস রান্না করে গুছিয়ে রেখেছি। আজকে যেহেতু একটু এক্সাম গ্যাপ আছে, পরীক্ষা নাই, সেজন্য মাছ, পোয়া মাছও একটু ভুনা করে নিব। আর একটু মেয়ে যেহেতু মাছ খাবে না, সেহেতু একটু ডিমও ভুনা করে রেখে দিব। আর ডাল তো রান্না করে নিয়েছি, ডালটা পছন্দ করে এক্সামের সময় খেতে মেয়েটা। ডিমটা ভুনা করার জন্য রেডি করে নিয়েছি, মাছও ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। আসলে এত সকাল মাছটা কাটা যাবে না। আর এদিকে পেঁয়াজ সব ভেজে নিচ্ছি, ভুনা আর ডিমের পেঁয়াজ একসাথে আমি ভেজে নিচ্ছি। ডাল আমি টক ডালটা খেতে বেশি পছন্দ করি। এই যে জলপাই দিয়ে দিলাম, জলপাইয়ের দিনে জলপাই, চালতার দিনে চালতা, আর আমের দিনে আম দিয়ে আমি ডালটা খেতে পছন্দ করি। পেঁয়াজটা এদিকে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এখন আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। অল্প একটু পানিও দিয়ে দিয়েছি, আর ডালের ফোড়ন দেওয়া হয়ে গেছে। মোটামুটি সকালবেলার নাস্তাও রেডি করে নিচ্ছি। মাছ ফ্রিজ থেকে নামিয়ে একটু ভিজিয়ে রেখেছি, যেহেতু কাটাকাটির একটু ঝামেলা আছে। ডালও রান্না হয়ে গেল, ডিমটাও ভুনা সেরে ফেললাম। সকালে নাস্তার জন্য আলুর ভর্তাও বানিয়ে নিলাম। তারপর নাস্তা টাস্তা খেয়ে তারপর মাছের ঝামেলাটায় যাব। আর পেঁয়াজ ভুনাটা করে রেখে দিয়েছি মাছে। ডিমটা হয়ে গেছে, বেড়ে নিলাম। ডিম ভুনাটা আসলে মেয়ের পাশাপাশি আমিও খেতে পছন্দ করি, মাঝে মধ্যে রান্না করলে খুবই পছন্দ করে খাই। আর এদিকে আলুর ভর্তা বানিয়ে নিব। আর একটু মরিচটা একটু কমই দিয়েছি, যেহেতু মেয়ের পরীক্ষা, মেয়েটাও খাবে। আর আলসেমি লাগলো, মানে প্রথমে ভাবলাম ধনেপাতা দিব না, পরে আবার একটু দিয়ে নিলাম। আর নাস্তা খাওয়ার পর কদবেলের ভর্তা আর লাল চাও বানিয়ে নিয়েছি, আদা চা। আর মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো, যেহেতু পেঁয়াজটা ভুনা করে রেখে দিয়েছি। একটু ভেজে শুধু ভুনা দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।